তো আমি বলবো যে সমস্ত বাবাদের বাড়ি আছে, আপনার ছেলেকে আপনি বিয়ে দেন। আরে আল্লাহ, আপনার ছেলে দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখে, আপনার লজ্জা লাগে না? আপনি জানেন যে আপনার ছেলেটা করে, তো আপনি কতটা মানে কি বলবো বুদ্ধিহীন বাবা আর কতটা জালিম বাবা যে আপনার সন্তানকে বলেন না যে বাবা ঠিক আছে আমি বুঝতে পারছি বাবা, আল্লাহ তোমাকে এখন বালেক বানাই দিছে, ঠিক আছে আমি মেয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বিবাহ করো, হালালভাবে থাকো, আর বাবা আমার শখ তুমি লেখাপড়া করো, ঠিক আছে দেখবেন সব ছেলেমেয়েরা লেখাপড়া শুরু করো। আমি পরিষ্কার ভাষায় বলছি, এই যে আমাদের দেশে 18 যে আইন, 21 যে আইন, এটা সম্পূর্ণ কুফরি আইন, সম্পূর্ণ কুফরি আইন। এটাকে যদি কেউ মানে, এটাকে যদি কেউ মোহাব্বত করে, তারও ইমান থাকবে না। আর এটাকে প্রতিবাদ করাটা ফরজ। হয় কেউ শক্তি দিয়ে করবে, আর না হলে কেউ মুখ দিয়ে করবে, আর না হলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে যে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা হয়েছে, এটাকে আমরা ঘৃণা করি। তো এই জন্য ভাই আমি আপনাদেরকে করজোর আবদার করে বলবো, বাল্য বিবাহ আইন সরকার করেছে, আছে, কার জন্য প্রয়োগ করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আপনার যারা দিনদার এবং ওখানে আইনের মধ্যে আছে, উভয় পরিবার যদি এই ব্যাপারটা নিয়ে সম্মতি থাকে তাহলে কোনো সমস্যা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনি কড়া সিদ্ধান্ত নিন। আমার পরিবারে জেলে ধরবে কয়টা? আমার সব বোনগুলোর বিয়ে হয়েছে 18 আগে, আমার বউ আছে 2-3টা 18 আগে, আমার আত্মীয় স্বজনের মধ্যে 18 আগে বহুত বিয়ে আছে, ধরবে কয়টাকে? কেন ধরবে? আমার বোনের তো 15 বছর বয়সে বাচ্চা হয়েছে, আমি খোদ নিজে আমার আম্মার 12-13 বছরের সন্তান, তো ধরতে হলে আমার নানিক সহকারে ধরা লাগবে। এই জন্য ভাই এগুলো তাগুত আইন বানাইছে, আমরা এই আইনের পিছনে না পড়ি, আমরা এটার সৌন্দর্য বুঝি। আপনি আপনার মেয়েকে 12 বছর বালেগা হলে বিয়ে দিতেন, জামাইয়ের হাতে দিয়ে দেন, আপনার নিরাপদ, সেও নিরাপদ, আপনার খরচ কমে যাবে, সবই কমে যাবে। আপনি 12 বছর বয়সে জামাইকে দিয়ে দিন, দিয়ে বলেন যে বাবা তোমার যদি মনে হয় তোমার বউকে আলেমা বানাবা তাহলে পড়ায়ও, আর যদি তোমার মনে হয় যে না আমি আলেমা বানাবো না, আপাতত আমি বনি আদম চাষে লেগে যাবো, করে ফেলো, কোনো সমস্যা নাই, আমার বেশি বাচ্চা দরকার। আমার যখন বিয়ে হয়েছে আমার শ্বশুর আমাকে বলছে যে আমি চাচ্ছি যে আমার মেয়েটাকে পড়াও, তা আমি যে পড়ালেখা করে করবে, তুমি জীবনে মাদ্রাসায় পড়াবো না। আমি ওকে নিয়েছি আমার সন্তান ধারণ করার জন্য, ওর শুধু একটা কাজ থাকবে, আমার সন্তান নিবে, সন্তান মানুষ করবে, এটা করতে করতে মৃত্যুবন্ধ চলে যাবে। ওর কোনদিন চাকরিও করা লাগবে না, ব্যবসাও করা লাগবে না, এমনকি আমি আমার স্ত্রীকে বলছি তোমার কোনদিন রান্নাও করা লাগবে না, আমার কোনো স্ত্রীর রান্না করা লাগে না, আমি ওদের রান্নার জন্য আলাদা শেফ রেখে দিয়েছি, তোমাদের রান্নাও করা লাগবে না, সারাদিন শুধু বাবু নিয়ে ব্যস্ত থাকবা। মহতারাম হাজরিন, নারীদের এই জন্য আপনারা অল্প বয়সে ছেলেদেরকেও বিয়ে দেন। এই যে আমাদের এমডি স্যার, ওনার ছেলে জালালাইন পড়ে, আমাকে বলছে মামুন বিয়ে দিলে সমস্যা হবে না তো? আমার কোনো সমস্যা নেই, আপনি বিয়ে দেন, আমি সিস্টেম করে লেখাপড়া করাচ্ছি। আলহামদুলিল্লাহ, সে 1 বছর লেখাপড়া করছে, এখন মেশকাতে বোর্ড পরীক্ষা দিচ্ছে, অনেক ভালো ছেলে, তার লেখা মাঝে মাঝে সে আমাদের লিখে, সালিম শারাফাত। এবার আমি ওনাকে বলছি ঠিক আছে ইনশাল্লাহ এই রমজানের মধ্যে ছেলের মাসনা বিয়ে হবে, ছাত্র বয়সে মাসনা বিয়ে, কি সমস্যা? ওনার বাবার টাকা আছে, বাবার ফ্ল্যাট আছে, তো আমি বলবো যে সমস্ত বাবাদের বাড়ি আছে, আপনার ছেলেকে আপনি বিয়ে দেন। আরে আল্লাহ, আপনার ছেলে দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখে, আপনার লজ্জা লাগে না? আপনি জানেন যে আপনার ছেলেটা করে, তো আপনি কতটা মানে কি বলবো বুদ্ধিহীন বাবা আর কতটা জালিম বাবা যে আপনার সন্তানকে বলেন না যে বাবা ঠিক আছে আমি বুঝতে পারছি বাবা, আল্লাহ তোমাকে এখন বালেক বানাই দিছে, ঠিক আছে আমি মেয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বিবাহ করো, হালালভাবে থাকো, আর বাবা আমার শখ তুমি লেখাপড়া করো, ঠিক আছে দেখবেন সব ছেলেমেয়েরা লেখাপড়া শুরু করবে। ছেলেরা গার্লফ্রেন্ডের পিছনে কি পরিমাণ সময় নষ্ট করে, বিশ্বাস না হলে টিএসসি মোড়ে যায় দেখে আসে, বিশ্বাস না হলে বিভিন্ন পার্কে যায় দেখে আসেন যে অবিবাহিত ছেলে মেয়েরা একজন নারীর পিছনে কি পরিমাণ সময় নষ্ট করে। এটা কে না জানে, কিন্তু জানি তো সবাই। এটার প্রতিকার কি? প্রতিকার এটাই, সবগুলো বিয়ে দিত। হুজুর বিয়ের পরে যদি আবার হয়, এই জন্য আমরা কাজ শুরু করেছি দ্বিতীয়টা, তা আদুদুন নিকাহ, যার এক বই হয় না সে 2টা করবে। বুঝতে পারছেন? এক স্ত্রী থাকার পরেও এটা নিয়ে আমরা 3য় স্টেপে আলোচনা করব। এটা হলো শরিয়াত। অতএব এটার বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, আমি পরিষ্কার ভাষায় বলছি, এই যে আমাদের দেশে 18 যে আইন, 21 যে আইন, এটা সম্পূর্ণ কুফরি আইন, সম্পূর্ণ কুফরি আইন। এটাকে যদি কেউ মানে, এটাকে যদি কেউ মোহাব্বত করে, তারও ইমান থাকবে না। আর এটাকে প্রতিবাদ করাটা ফরজ। হয় কেউ শক্তি দিয়ে করবে, আর না হলে কেউ মুখ দিয়ে করবে, আর না হলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে যে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা হয়েছে, এটাকে আমরা ঘৃণা করি। আর যদি এটার পক্ষপাতিত্ব কেউ নেয়, যুক্তি খাড়া করে, অনেকে বলছে হ্যাঁ বিবি আয়েশা 9 বছর ওখানকার অবস্থা এরকম ছিল, এখানকার অবস্থা এরকম। ভাই বিবি আয়েশার কথা বাদ দেন, আমার আপন বড় খালার বিয়ে হয়েছে 9 বছর বয়সে, ওই 14 বছর ওখানে যাওয়া লাগবে না। আপনার শুধু দাদিদের খবর নিয়ে দেখেন, এখনো হবে, এখনো হচ্ছে। ইনশাআল্লাহ আমার নিয়াত আছে, আমার বড় মেয়ের যেদিন বালেগা হবে, আমি বলেছি যে যেদিন আমার মেয়ে বালেগা হবে, পরের মাস যায় আমার জামাইয়ের ঘরে হবে।
আমার নবীজি বলছেন যদি বালেগ বিয়ে না দাও, ফাইদা বালাগা ওয়ালাম ইউসাফি ফাইসমুহু আলাইহি, তোমার সন্তান যদি বালেগা হয়ে যায় আর যদি তুমি বিবাহ না দাও, তাহলে তারা কোনো গুনাহ করলে সম্পূর্ণ গুনাহ তোমার ঘাড়ে আসবে। এই কথাটা আমাদের বিশ্বাসই হয় না। আমার আব্বুজান উনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, কিন্তু এই কথাটা আমি আজও পর্যন্ত বুঝাতে পারি নাই। আব্বু আপনি তো গুনাহ থেকে বেঁচে থাকেন, কিন্তু আপনার 5টা সন্তান তারা যদি কোনো গুনাহ করে, সেই গুনাহ সব আপনি পাচ্ছেন। বড় বড় আল্লাহ, আমার পিসায় বড় বড় আল্লাহওয়ালা, আমি তাদেরকে দেখেছি তার ছেলেরা গুনাহ করে বেড়াচ্ছে, তিনি জানে তারপরও বিয়ে দেয় না। কিভাবে হজম করে আল্লাহ ভালো জানে। যিনি এতটাই কোরআনের ইহতেমাম করেন যে মাইকের এই তারের উপর দিয়ে পা ডাঙ্গায় না, কেন এখান থেকে পবিত্র বয়ান চলতেছে, এতটাই ইসলাম যিনি মানতে চান, তিনি তার সন্তান গুনাহ করতেছে, তার বিয়ে কেন দিচ্ছেন না? তখনই কয় বউ মানতেছে না, তো আপনি বউকে রব বানায় রাখছেন। সমাজ মানতেছে না, তো সমাজকে রব বানায় রাখছেন। আমার পরিবেশ মানতেছে না, তো পরিবেশকে রব বানাইছেন। আমার আল্লাহ আমার রসুল যেটা বলেছেন সেটা কেন করতে পারতেছি না আমরা? কিসে আমাদের বাধা? এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এই তাগুতে সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আমার আল্লাহ যেটা বলেছেন এটাই সুন্দর। আর এটা বলতে যেয়ে যদি, এটা করতে যেয়ে যদি কারোর জেল জুলুম হয়েও যায়, আমি কসম করে বলতে পারি যেদিন থেকে আপনার বিরুদ্ধে মামলা হবে সেদিন থেকে আপনার রফের দরাজাত শুরু হয়ে যাবে।